আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে জানাই ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এই বছরের প্রথম দিনটা বা এই বছরের শুরুটা আমি একটু ভিন্ন পন্থায় শুরু করতে চাচ্ছি। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ৭০ ঊর্ধ্বে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধাকে। তাদের এই ভিডিওটি যখন আমার চোখে পড়ছে তখন থেকে নিজের কাছে খুব অনেক খারাপ লাগতেছে। কিন্তু এটা আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। যখন থেকে ওনাদের ভিডিওটা চোখের সামনে পড়ছে তখন থেকে নিজের ভিতর কেমন যে একটা লাগতেছে, ভিডিওটা না বানিয়ে আর পারলাম না। সো আপনারা যদি ওনাদের কাউকে দুজনের একজনকে বা দুজনকে বা ওনাদের কোনো ঠিকানা জানেন বা ওনাদেরকে চিনে থাকেন, সো প্লিজ কমেন্ট বক্সে একটু ওনাদের ঠিকানাটা দিন বা ওনাদের সাথে যোগাযোগ করার একটু মাধ্যমটা দিন। আমি ওনাদের পাশে থাকতে চাই, ওনাদের পাশে দাঁড়াতে চাই। কারণ ওনাদেরকে দেখে মনে হচ্ছে না যে ওনারা আসলে প্রফেশনাল ভিক্ষুক বা ওনারা ভিক্ষা করে। আমার যতটুকু ধারণা বা আমার যেটা মনে হইতাছে, হয়তো ওনারা কোনো পরিস্থিতির কারণে পরিস্থিতির শিকার হয়ে আজকে রাস্তায় নামছে। আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অলরেডি যে বৃদ্ধ লোকটি হাত পাততেছে মানুষের কাছে। তার ওয়াইফ তার হাত ধরে একেবারে নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়, আবার মানুষের দিকে তাকাচ্ছে, খুব লজ্জা বোধ করতেছে। জানি না আসলে ওনাদের মূল কাহিনীটা কি। যতটুকু শুনছি ওনাদের নাকি একটা ছেলে আছে, আপনার এটা ওরকমের আমাদের মতো সুস্থ স্বাভাবিক না, হয়তো সমস্যা আছে কোনো, মানসিক ভারসাম্যহীন। শুধু এইটুকু আমি জেনেছি, বাকি ওনাদের সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নাই এবং কি ওনাদের কোনো ঠিকানাও নাই। সো প্লিজ আপনারা যদি কেউ ওনাদেরকে চিনে থাকেন বা জানেন ওনাদের বাসা কোথায় বা কোথায় থাকে বা ওনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম থাকে, যদি জানেন প্লিজ আমার পেজের এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, নয়তো পেজের কমেন্ট বক্সে একটু ওনাদের ঠিকানাটা কাইন্ডলি দিয়ে দেবেন। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে আমি চেষ্টা করবো ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি দেশের বাইরে আছি, আমার আশেপাশের অনেক কলিগ আছে বা আরো অনেক প্রবাসী ভাইরা আছে, তাদের কাছে যাব যদি তাদের কারো ইচ্ছে হয়। সো আমরা একসাথে মিলে ওনাদের কিছু সাহায্য করব। আর যদি কেউ ওনাদের সাহায্য করতে এগিয়ে নাও আসে, আমি আমার সামর্থ্য থেকে আমি যতটুকু পারি আমি অতটুকু ওনাদের পাশে থাকতে চাই, পাশে দাঁড়াতে চাই। সো প্লিজ আপনারা একটু হেল্প করেন। যদি ওনাদের কেউ চিনে থাকেন, জেনে থাকেন, আমাকে একটু কাইন্ডলি ওনাদের তথ্যটা দিন। আর বিশেষ করে আমি আমার ভিডিও কাউকে শেয়ার করতে বলি না, যদি সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো আমি ওনাদেরকে পেয়ে যেতে পারি। সো এর জন্য কাকে দায়ী করব বুঝতে পারতেছি না। তার কি আসলে আদৌ কোনো সন্তানাদি আছে কি নাই, বা কিভাবে কেন হচ্ছে এটা দেখতে পাচ্ছি না। আর এটার দায়ভার শুধু ওনাদের দিলে হবে না, দেশেরও দায়ভার আছে ওনাদের প্রতি। এই যে এরকম একজন বৃদ্ধ এবং বৃদ্ধা রাস্তায়, কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, সর্বোপরি সর্বশেষ একটা কথাই বলি, যদি কোনো ব্যক্তি কোথাও ওনাদেরকে দেখে থাকেন, লাস্ট যে অমুক জায়গায় দেখছেন বা বর্তমানে আজকে দেখছেন, বা আপনাদের বাসার বা আপনাদের বাসার পাশে দেখছেন, বা আপনাদের বাসার পাশের ফ্ল্যাটে থাকে বা পাশের বস্তিতে থাকে, যদি কোনো রকমের কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন বা ওনাদের সাথে যোগাযোগ করার একটু মাধ্যমটা আমাকে দিবেন। আমি যতটুকু পারি আমার সামর্থ্য থেকে আমি ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ওনারা হয়তো আছে ঢাকা শহরে, হয়তো কারো না কারো চোখে পড়বো। যদি এক্সাম্পল আপনি এভাবে দেখেন যে হ্যাঁ আমি ওনাকে অমুক দিন অমুক জায়গাতে দেখছিলাম, যদি আপনি ফ্রি থাকেন একটু চেষ্টা করবেন ওই জায়গাটা আবার কাইন্ডলি একটু যাওয়ার জন্য বা ওনাদের একটু খোঁজ নেওয়ার জন্য। আমি দেশে নাই ভাই, আমি দেশের বাহিরে, ঠিক আছে? সো প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করছি। সো অবশ্যই যাদের চোখের সামনে ভিডিওটি পড়বে, সম্ভব হলে একটি শেয়ার করে দেবেন। আর যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি ওনাদের ঠিকানাটা আমাকে দিয়ে দেবেন। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে। আর বিশেষ করে দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য, এবং বিশেষ করে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমি যেন এরকম কিছু ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি বা তাদের সাহায্য সহযোগিতা করতে পারি। আমার একটা তীব্র ইচ্ছা আছে এদেরকে নিয়ে কাজ করার, কিন্তু সামর্থ্য থাকতে হয় ভাই। ইচ্ছে করলে সবকিছু পারা যায় না।
সো সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ওইরকম তৌফিক দেন, আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।